नमस्कार बंधुरा कुकिंग टकिंग चैनेले सकल बंधुदेर जानाई स्वागत। बंधुरा आज आमी आपनादेर जोन्नो रुई माछेर कालिया रेसिपि निये एसेछि बियेबाड़ी स्टाइले। बंधुरा रेसिपिटी देखानोर आगे आमार चैनलटिके सबस्क्राइब और बेल आइकन प्रेस करार जोन्नो अनुरोध राखलाम। तो चलुन देखे नेওয়া যাক এই रुई माछेर रेसिपि কিভাবে বানিয়েছি, কিভাবে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে রুই মাছের কালিয়া তৈরি করে। প্রথমে আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি। এখানে 6 পিস রুই মাছের পিস আছে। তো সেই রুই মাছে নুন আর হলুদ আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে এটাকে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। এটা আর একটু দিয়ে দিয়েছি আমি গরম মশলা। তো গরম মশলা দিয়েছি এই কারণে যে রুই মাছের টেস্টটা যাতে খুব ভালো আসে। এইভাবে মাখিয়ে নিয়ে এবার মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। ভেজে নিচ্ছি মাছগুলো। একবারে সব মাছ ভাজবো না, অল্প অল্প মাছ ভেজে নেব। দেখুন মাছগুলো একটা পিঠ হালকা ভাজা হয়েছে। তবে এই মাছগুলো কালিয়া বানানোর জন্য মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়, খুব বেশি কড়া করে না, লাইট কড়া করে ভাজতে হয়। আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে, 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। বাকিগুলো আমি নেক্সট বারে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলো তুলে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেল, যে মাছের যে তেলটা ছিল তার সাথে আরেকটু তেল অ্যাড করে নিয়ে আমি দিয়ে দিলাম জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে, তাতে ছিল দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে এবার বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। পেঁয়াজ রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়েও আবার ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে এই যে রেসিপিটি দেখাচ্ছি এইভাবে অনুষ্ঠান বাড়িতে রান্না করে রুই মাছের কালিয়া, খুব টেস্ট ওই জন্য লাগে। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো। এখানে আপনারা অনুষ্ঠান বাড়িতে যদিও কাশ্মীরি মির্চের সাথে শুকনো লঙ্কার গুঁড়োও দেয়, আমি ওটা স্কিপ করে দিয়েছি। কারণ দিয়ে দিলাম এবার জিরে গুঁড়ো। আর কারণ আমি শুকনো লঙ্কা দিইনি, কারণ টমেটোর সাথে বন্ধুরা বলা হয়নি আপনাদের, টমেটোর সাথে আমি পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই ওতেই যা ঝাল হবে সেটাই হবে। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছিলো, তাই আমি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তাতে এবার একটু চিনি দিয়ে দিলাম কয়েক দানা টেস্টের ব্যালেন্সের জন্য। দেখুন খুব সুন্দর কালার এসে গেছে এবং গ্রেভিটা ফুটেও গেছে, সেজন্য মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো এবার একটু খোলা, মানে কোনো ঢাকা চাপা না দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। নিয়ে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। ব্যাস আমার তৈরি হয়ে গেল মাছের কালিয়া। এটা একটু গরম মশলার সাথে একটু ফুটে গেলেই আমি এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য দিয়ে দেবো। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। দিয়ে স্ট্যান্ডিং টাইমের পর দেখুন কি সুন্দর কালার এসেছে। বন্ধুরা টেস্টও খুব ভালো আসবে। আপনারাও বাড়িতে এইভাবে মাছের কালিয়া, রুই মাছের বা কাতলা মাছও এইভাবেই বানায় কাতলা মাছের কালিয়া। আমি এবার কড়াই থেকে তুলে নেব, একটি পাত্রে তুলে নিয়ে সার্ভ করব। দেখুন এই রকম তৈরি হয়েছে আমার মাছের কালিয়াটা। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আবারও জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার একদিন আসছি।